ওকে। তো আজকে আমাদের ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট সিরিজের সেকেন্ড পার্ট। তো এই পার্টে আমি আপনাদেরকে থিম ইনস্টল করে দেখাবো। তো থিম ইনস্টল করার জন্য আপনি অ্যাপিয়ারেন্সে চলে যেতে পারেন। অ্যাপিয়ারেন্সে গিয়ে যে থিমসে যাবেন, থিমসে গেলে আপনি এখান থেকে অনেকগুলা থিম পাবেন। আপনার ডিফল্ট কিছু থিম থাকবে। তো আমার এখানে অলরেডি দুইটা থিম আছে। এর পিছনে একটা রিজন বলি, কারণ আমি অলমোস্ট ওশেন ডাব্লিউপি অ্যাক্টিভ করার পরে ওশেন ডাব্লিউপি থেকে ফাইল ফরম্যাট ইম্পোর্ট করছিলাম, তখন দেখা গেছে যে অনেক টাইম লেগে গেছে। আমি 9:30টায় শুরু করি, বাট এখন বাজতেছে 10:30। তো ততক্ষণও ইম্পোর্ট হচ্ছিল না। তারপর আমি রিফ্রেশ করে দেখলাম যে এটা ইম্পোর্ট হয়ে গেছে, বাট আমাকে বসায় রাখছে, ঝামেলা করতেছিল। তো আমি এইটাকে ডিলিট করে দিব। আমি এইটার থেকে একটা ভালো একটা থিম আপনাদের দেখাচ্ছি। তো কিভাবে অলরেডি এক্সিস্টিং থিমগুলো ডিলিট করবেন, এই যে ডিলিট বাটনে প্রেস করে ওকেতে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে আপনি চলে যাবেন এই যে অ্যাড নিউ থিম, এই যে অ্যাড নিউ থিমসে যাবেন। থিমসে গেলে আমাদের ই কমার্সের জন্য একটা ফ্রি পপুলার থিম অ্যাস্ট্রা। তো আপনি এখানে অলরেডি সার্চ করতে পারেন অ্যাস্ট্রা লিখে। আমি যদি অ্যাস্ট্রা লিখে সার্চ করি, দেখেন যে আমার সামনে একটা থিম চলে আসছে। এই যে দেখেন অ্যাস্ট্রা, এটা ডিটেলস অ্যান্ড প্রিভিউতে ক্লিক করব। এরপর এখান থেকে ইনস্টলেশনে ক্লিক করব। তো আমাদের আজকে সেকেন্ড পার্টে আমরা থিম ইনস্টল করব এবং কিছু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল করব, পাশাপাশি আমাদের কিছু ওয়ার্ডপ্রেস ডিফল্ট সেটিং আমরা করব। তো অলরেডি আমাদের দেখেন থিমটা ইনস্টল হয়ে গেছে। জাস্ট এখন অ্যাক্টিভে ক্লিক করে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল করার জন্য আপনার এখান থেকে চলে যাবেন প্লাগইনস। এই যে দেখেন অলরেডি প্লাগইনসে দুইটা প্লাগইন আছে, আপনি গেলেই দেখতে পাবেন। এই যে ইনস্টলেড প্লাগইনস, আমি যদি যাই ইনস্টলেড প্লাগইনস, দেখেন এখানে অলরেডি এই যে দুইটা ডিফল্ট প্লাগইন আমাদের ইনস্টল করা আছে। একটা এলিমেন্টর, হ্যালো ডলি আছে, এগুলো সব দিয়ে রাখছে। তো আমি এগুলো একটা একটা করে, ওই যে বললাম আমি ওশেন ডাব্লিউপি ইনস্টল করেছিলাম, ওশেন ডাব্লিউপির এখানে কিছু কিছু জিনিসপত্র দিয়ে রাখছে। তো আমি আকি স্মিথ, তারপরে এলিমেন্টর, হ্যালো ডলি, ওশেন ডাব্লিউপি, এগুলো সব কি করব আমি এগুলো সব আপনার ডিলিট করে দেবো ডব্লিউপি রিসেটটা বাদে। যে ডব্লিউপি রিসেটের কাজ কি আমি পরে একটা ভিডিওতে আপনাদের দেখাই দিব। ওশেন পি এক্সট্রা, তারপরে এই যে এগুলো যা যা আছে এগুলো সব আমি সিলেকশন করে দিলাম। সিলেক্ট করে ওশেন ডাব্লিউ আর এটা বাদ দিয়ে বাল্ক অ্যাকশনে গিয়ে আপনি যদি এখান থেকে ডিলিট দিয়ে দেন, ডিলিট দিয়ে দিলে হয়ে যাবে। জাস্ট খালি এটা ডিলিট হয়ে যাবে, অটো ডিলিটে চলে যাবে। সো আমি ডিলিট দিলাম, ওকেতে দিলাম, দেখেন একটা একটা করে ডিলিট হয়েছে, স্মিথ সব কিছু ডিলিট মিনিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, অ্যাড নিউ প্লাগইন। এখানে এসে আপনি লিখবেন যে স্টার্টার টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেট লিখবেন, STARTER, স্টার্টার টেমপ্লেট, টেমপ্লেট, ঠিক আছে। আর এইটা যেটা আসছে এটাকে আপনি ক্লোজ করে দিলে এটা চলে যাবে। আমি এখানে যদি ক্লোজ করে দিই চলে গেছে। এখন এই স্টার্টার টেমপ্লেটের মধ্যে আমাদের ফার্স্টে যে টেমপ্লেটটা আছে যে এলিমেন্টর ওয়ার্ডপ্রেস বিহেভিয়ার বিল্ডার, এটা আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টলেশনে ক্লিক করলাম, ইনস্টল হয়ে গেছে। অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার মাধ্যমে আমাদের এই স্টার্টার টেমপ্লেটটা আমরা ইনস্টল করে ফেলছি। এখন এখান থেকে আপনি চলে যাবেন অ্যাস্ট্রাতে। অ্যাস্ট্রাতে গিয়ে দাঁড়া আমি একটু দেখি আমরা অ্যাক্টিভ করছি, হ্যাঁ অ্যাক্টিভ করছি। আমরা থিম ফাইল এডিটর বা থিমসে যদি যাই, দেখি আমাদের বোধহয় কিছু একটা নতুন অপশন দিবে। আমরা যে এই যে স্টার্টার টেমপ্লেটটা ইনস্টল করছি, ও আমাদেরকে কিছু টেমপ্লেট ইনস্টল করার, অর্থাৎ আমাদের দেখেন এখন সাইটটা যদি আমরা ভিজিট করতে চাই, এই যে ডেভ ডট, আমি এখান থেকে এই যে জাস্ট এতটুকু সিলেক্ট করি যে ডেভ ডট, এটা আমি কন্ট্রোল সি দিলাম। নতুন একটা ট্যাবে যদি আপনি ওপেন করেন, আমি যে এখানে গেলাম, এখানে গিয়ে এটাকে জাস্ট আমি পেস্ট করলাম। পেস্ট করে যদি আপনি এন্টার দেন, দেখেন এই যে এখন আমাদের সাইটে কিন্তু কিচ্ছু না, একটা ডিফল্ট থিম ইনস্টল করা আছে অ্যাস্ট্রার দ্বারা। তো দেখছেন কোনো থিম কিন্তু না, আমাদের এখন ই কমার্স টেমপ্লেটটা ইনস্টল করতে হবে। ই কমার্স টেমপ্লেট ইনস্টল করার জন্য আমরা এখান থেকে ব্লক এডিটর দেওয়া আছে, আমরা ব্লক এডিটরে যাবো না, আমরা এলিমেন্টরে যাব। এলিমেন্টর দিয়ে আমরা এটা বিল্ড করব। তো এলিমেন্টর সিলেক্ট করার সাথে সাথে দেখবেন যে এখান থেকে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সব এভরিথিং চেঞ্জ। আগে একরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। এখন দেখেন আপনি এখানে অনেকগুলো পাবেন, অপশন পাবেন, বিজনেস, লোকাল বিজনেস, পার্সোনাল কেয়ার, প্রফেশনাল। আমরা চলে যাব সরাসরি ই কমার্সে। ই কমার্সে সিলেক্ট করলে দেখবেন যে ই কমার্স রিলেটেড যত আপনার টেমপ্লেট আছে সেই টেমপ্লেটগুলো এখানে শোকেস করবে। এখানে যেগুলো পাশে প্রিমিয়াম লেখা আছে, অর্থাৎ এগুলো ইউজ করার জন্য, যেমন ইলেকট্রনিক্সটা, আমাদের যেহেতু একটা ইলেকট্রনিক সাইট ছিল, ইলেকট্রনিকটা ইউজ করতে হলে আপনাকে এটা কিনে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটু নিচের দিকে যাই, দেখি আমরা পাই কিনা কিছু।
আচ্ছা, এখানে অলরেডি একটা আমি পাইছি, সেটা হচ্ছে আপনার এই যে সাইকেলেরটা আমরা নিতে পারি। সো আমি সাইকেলেরটা নিলাম। সাইকেলেরটা নিয়ে যদি আপনি মনে করেন এখান থেকে সাইকেলেরটা সিলেক্ট করেন, এখানে আপনার কিছু অপশন অ্যাভেলেবেল করে দিবে। এখন দেখেন এখানে লিখছে যে সাইট লোগো, তারপর আপনি কি ধরনের ফন্ট পেয়ার ইয়ে করতে চান, এখানে কিছু আপনার চেঞ্জ করার দরকার নেই, আপনি জাস্ট কন্টিনিউ দেন। আপনি কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে নতুন আরেকটা ইয়াতে নিয়ে যাবে। এরপরে দেখেন যে আপনার সম্বন্ধে কিছু লিখতে বলতেছে, ফার্স্ট নেম লাস্ট নেম। সো আমি এই যে আমার নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার পুরো নামটাই দিয়ে দিই। এরপর এখানে আপনার ওয়ার্কিং ইমেল দিবেন এবং এখান থেকে আই এম এ এক্সপার্ট দিয়ে দিবেন। এক্সপার্ট দিয়ে দেওয়ার পরে আই এম বিল্ডিং ফর মাইসেলফ অ্যান্ড মাই কোম্পানি দিয়ে তারপরে যদি আপনি এন্টার দেন, আপনার ওয়ার্কিং ইমেলটা এখানে অ্যাড করতে হবে। সো আমি ওয়ার্কিং ইমেলটা অ্যাড করে যদি সাবমিটে ক্লিক করি, ও অটো ইনস্টল হওয়া স্টার্ট করবে। তো একটু ওয়েট করেন, আমি ইমেলটা। সো এই যে দেখেন, আমি নেক্সটে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করার পরে সে অটোমেটিক আমার এই যে পার্সেন্টেজ দেখাচ্ছে, কত পার্সেন্ট হয়ে গেছে। কিছু সেকেন্ড অপেক্ষা করলে এটা অলরেডি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর মানে আমাদের টেমপ্লেটটা ইম্পোর্ট হয়ে টেমপ্লেটটা হয়ে যাবে। এটা আমি ওশান ডাব্লিউপিতে দেখলাম যে একটা প্রবলেম, সে হচ্ছে অনেকটা সময় নেয় বাট কাজ করে না। ঠিক আছে, আপনি ওশান ডাব্লিউপি সিলেক্ট করে দেখতে পারেন। আচ্ছা, এখানে সামথিং ওয়েন রং দিছে, ক্লিক হেয়ার অ্যান্ড উই উইল ট্রাই অ্যাগেন। আবার দিলাম, তো এখানে আবার জিনিসপাতি এগুলো চাচ্ছে, কোনো একটা প্রবলেমে হয়তো বা পড়ছে, দাঁড়ান আমি একটু দেখি। তো আমি আবার নাম টাম সব দিয়ে দিই। তো আমার এখানে কিছু একটা প্রবলেম ফেস করতেছি। সো আমি হচ্ছে ব্যাকে চলে যাব, ব্যাকে চলে গিয়ে লিড নিব, কারণ অলরেডি আমার টেমপ্লেট চলে আসছে। ঠিক আছে, তো এই যে দেখেন টেমপ্লেট চলে আসছে, বা টেমপ্লেটটা এখানে আসে নাই। তার পিছনে একটা রিজন হচ্ছে আমাদের এখানে এখন সেটিংস থেকে চেঞ্জ করতে হবে। আপনারা টেনশন নেবেন না, সেটিংস থেকে সব চেঞ্জ করে দিলে ওর নিজে থেকেই সব কিছু নিয়ে নিবে। ঠিক আছে, তো আমি এখন এখানে যাব, এখানে গিয়ে আমাদের অলরেডি ডাবল ডাবল পেজ হয়ে গেছে, কিছু পেজ টেজ এগুলো সব আমি রিটার্ন করে দিচ্ছি, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আচ্ছা, এই যে আবার ব্যাকে গেছে, আমাদের ভাই এখান থেকে কেটে দিতে হবে, কারণ হচ্ছে এইটা ফুললি একটা জ্বালা যন্ত্রণা। সো আমি আয়োর পরে আচ্ছা আমি ডব্লিউপি অ্যাডমিন দিয়ে দিলাম। এটা মাঝে সাঝে ঝামেলা করতে পারে, এটা সবসময় ঝামেলা করে না, মাঝে সাঝে ঝামেলা করে। যদি আপনি একটু ঠান্ডা মাথায় বসেন, অনেক সময় নেটের প্রবলেম থাকতে পারে। সো দেখেন আমাদের অলরেডি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই টেমপ্লেটটার কিছু সেটিংস চেঞ্জ করে দিতে হবে। আমি একটু নিচের দিকে যাব, এই যে দেখেন আমি নিচের দিকে চলে আসছি, এই যে সেটিংসে চলে আসবেন। আচ্ছা, ডব্লিউপি ফর্মে চলে আসছে, আমাদের ডব্লিউপি ফর্মে না, আমাদের যাইতে হবে যে সেটিংসে। আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে কিছু আমাদের জেনারেল সেটিং চেঞ্জ করতে হবে। ফার্স্টে তো অলরেডি এগুলো সব কিছু চেঞ্জ করার দরকার নাই, ইমেল টিমেল যা আছে যেভাবে আছে সেমনি থাকুক। আপনি জাস্ট এখান থেকে এই যে আপনার ডেট অফ যে ইউটিসিটা আছে, ইউটিসিটা চেঞ্জ করে দেন। অলরেডি ইউটিসি 6 হবে, +6 দিয়ে দিয়ে এই যে +6। ঠিক আছে, তারপরে আপনি এখান থেকে এপ্রিল, ঠিক আছে, ফাইল ফরম্যাট ওকে, অল রান। তারপর হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনি চেঞ্জ করে দেন, সেভ চেঞ্জেস করে দিলাম। এবার হচ্ছে রিডিং দ্য মিডিয়া থেকে গিয়ে একটা চেঞ্জেস করতে হয়, তো আমি তো এটা চেঞ্জেস করে দিচ্ছি। সো আমি রিডিংয়ে চলে গেলাম, রিডিংয়ে যাওয়ার পরে এখান থেকে বোধহয় চেঞ্জেস করতে হবে যে স্ট্যাটিক পেজ। হ্যাঁ, স্ট্যাটিক পেজ থেকে হোম পেজ থেকে আমি হোমটা সিলেক্ট করে দেবো। এখন কোন হোম, আই ডোন্ট থিঙ্ক সো। আর পোস্ট থেকে আমি হচ্ছে এখান থেকে এই যে সিম্পল পেজ বা অ্যাবাউট আস পেজ, যে কোনো একটা পেজ ক্রিয়েট করে দিতে পারেন। আমি স্যাম্পল পেজ দিলাম, স্যাম্পল পেজ দিয়ে এবার আমি যদি একটু নিচের দিকে যাই, এখান থেকে হচ্ছে আপনি সেভ চেঞ্জেস করে দিবেন। সেভ চেঞ্জেস করে দিলে দেখবেন যে সব কিছু চেঞ্জেস হয়ে গেছে। আর এই স্টার্টার টেমপ্লেটটা আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে ভিজিট সাইট দিবেন। এই যে এখানে এসে ভিজিট সাইট দেন, দেখেন সাইটটা ঠিক হয়ে যাবে, আই থিঙ্ক সো। সো অলমোস্ট ঠিক হয়ে গেছে, বাট আমাদের হেডার ফুটারটা একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, হেডার ফুটারটা একটু বাজে অবস্থা হয়ে গেছে, আই নিও। তো আমরা একটু চেঞ্জ করব, সমস্যা নাই, এটাকে আরেকটু আমরা রিমডেলাইজ করব। তো এইটা একটা মোটামুটি আপনি হচ্ছে একটা সাইট কিন্তু আপনি বিল্ড করে ফেলছেন। এখানে কিন্তু আর কোনো প্রকারের কোনো সমস্যা আমি দেখতেছি না। যদি কোনো সমস্যা হয় আপনি ডব্লিউপি রিসেট দিয়ে সাইট সেটিং চেঞ্জ করতে পারেন। এখানে অনেক কিছু আছে, অ্যাড উইজিট শপ, তো এটা একটা বাইসাইকেল শপ, তো এটাকে আমরা হচ্ছে একটা ইলেকট্রনিক শপে আমরা কনভার্ট করব, ইলেকট্রনিক শপে নিয়ে যাব।
আমরা যদি এটা একটু ব্যাকে যাই তাহলে দেখবেন যে এই যে হেডার ফুটারগুলো আসছে, হেডার ফুটারগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা হচ্ছে গিয়ে চলে যাব পেজেসে, কারণ আমাদের ওইখান থেকে কিছু পেজ ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? কারণ অলরেডি আমরা দেখতেছি যে এখানে অনেকগুলা পেজ আসছে, যেমন কার্ড পেজ, অ্যাবাউট পেজ। এই যে অ্যাবাউট পেজ দুইবার আসছে। এই অ্যাবাউট পেজ একটা, কার্ড পেজ একটা, চেক আউট পেজ একটা, একটা করে আমরা ডিলিট করি। হ্যাঁ, এগুলা জাস্ট সিলেক্ট করেন আগের নিয়মেই, জাস্ট ডিলিট দিবেন, ডিলিট হয়ে যাবে। যেমন কন্ট্যাক্ট, এলিমেন্টর, আমি ফার্স্ট কন্ট্যাক্টটা হোম, মাই অ্যাকাউন্ট, কারণ এগুলো একটু বেশি হয়ে গেছে, প্রাইভেসি পলিসি, ঠিক আছে? যেমন সব পেজটাও ডাবল হয়ে গেছে, সেগুলা দিয়ে যে বাল্ক অ্যাকশন থেকে ডিলিট দিয়ে দিবেন বা মুভ ট্র্যাশে দিয়ে দিবেন। আমি মুভ ট্র্যাশে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম। দেখেন এগুলো এখন সব চলে যাবে। এবার আপনার ওয়েবসাইট যদি আপনি ভিজিট করেন দেখবেন যে হেডার ফুটারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এগুলার আর কোনো প্রবলেম আই থিঙ্ক হবে না যদি আমরা আরেকবার একটু ভিজিট সাইট করি। এই যে দেখেন হোম টেক, মোটামুটি আমাদের এটা চলে আসছে। বাট আবার আরেকটা প্রবলেম হয়েছে যে আমাদের ওই যে হোম পেজটা আমরা সরাই ফেলছি, ওইটাকে আবার একটু চেঞ্জেস করে দিতে হবে। আমাদের চলে যেতে হবে হচ্ছে আপনার সেটিংসে, ঠিক আছে? এই যে দেখেন আমি সেটিংস থেকে এই যে রিডিংয়ে যদি যাই, রিডিংয়ে গেলে এটা চেঞ্জ করে দিতে পারবো। আমি রিডিংয়ে গেলাম, রিডিংয়ে গিয়ে আবার যদি চেঞ্জ করে দিই, যেমন এই যে হোম পেজ সিলেক্টেড, এই যে দেখেন এখানে স্ট্যাটিক পেজে গেলাম, স্ট্যাটিক পেজে গিয়ে এই যে দেখেন হোম সিলেক্ট করে দিলাম। আর স্যাম্পল পেজ তো থাকবেই, তো এগুলো সব সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট হচ্ছে সেভ চেঞ্জেস করে যদি আরেকবার একটু ভিজিট করি, আই থিঙ্ক দেখবেন যে সব চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ভিজিট এই যে সাইট দেখেন। সো এটা একটা আপনার জন্য হয়তো বা হ্যাসেলফুল হইতে পারে, আপনার মনে হইতে পারে যে এটা একটা হ্যাসেল, যে আপনি এগুলো সব চেঞ্জ করবেন, কাস্টমাইজ করবেন। তো চেঞ্জ কাস্টমাইজ করার কিছু দরকার নেই। প্র্যাকটিসিং পারপাসে কীভাবে টেমপ্লেটটা খুবই ইজিলি ইনস্টল করবেন সব কিছু আমি দেখাই দিছি। প্রবলেম করতে পারে আমার এন্ড থেকে, কেন জানি না প্রবলেম করতেছে, আজকে খুব প্রবলেম করতেছে। সবসময় প্রবলেম করে না, বাট আজকে কেন জানি না প্রবলেম করতেছে। তো ইনশাল্লাহ আমি মনে করি যে প্রবলেম আর হবে না। তো আমরা সাকসেসফুল একটা থিম ইনস্টল করছি, আর এটার কিছু বেসিক সেটিংস আমি দেখাই দিছি কিভাবে কি করবেন। প্রয়োজনে ভিডিওটা একটু পজ করে করে বা লিখে রাখতে পারেন, আই থিঙ্ক সো। আর এর পরের ভিডিওতে আমি ভিতরের কিছু চেঞ্জেস আছে, যেমন হচ্ছে আপনার প্রোডাক্ট, তারপরে যে ছবি টবি এগুলো যে চেঞ্জ করতে, এগুলো টুকটাক আমি চেঞ্জ করে দেখাই দিব কিভাবে চেঞ্জ হবে না হবে। ইচ অ্যান্ড এভরিথিং আপনি সেখানে পেয়ে যাবেন। তো আর হচ্ছে, আর এই ওয়েবসাইটটা বানানোর আমার মূল উদ্দেশ্য হচ্ছে, মানে বানানো দেখানোর বা টিউটোরিয়াল বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেকেই ফেসবুক পিক্সেল বা ফেসবুক অ্যাডের জন্য যে পিক্সেল সেট আপ করতে, সেটার জন্য আমাদের ওয়েবসাইটের প্রয়োজন হয়, এবং আমাদের কাছে যেহেতু ফ্রি কোনো ওয়েবসাইট নেই, এই ভিডিওর দ্বারা আপনি সহজে একটা ফ্রিতে ওয়েবসাইট অ্যাভেল করতে পারতেছেন, এবং সেখানে আপনি কিভাবে পিক্সেল সেট আপ করবেন সেটা আপনি ইজিলি আপনার মেন্টরের কাছ থেকে শিখে নিতে পারতেছেন। তো এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।